হরি হরি বড় বড় সেল মরমে রহিল, পাইয়া দুর্লভ তনু শ্রীকৃষ্ণ ভজন বিনু, জন্ম মোর বিফল হইল। ব্রজেন্দ্র নন্দন হরি নবদ্বীপে অবতরী, জগৎ ভরিয়া প্রেম দিল, মুই সে পামর অতি, মুই সে পামর মতি, বিশেষে কঠিন অতি, তেই মোরে করুণা রহিল। ঠাকুর মহাশয়ের অসাধারণ পদরাজির একটি পদের সামান্য অংশ বিশেষ আপনাদের প্রথমে শোনালাম। কোন দৃষ্টিভঙ্গি নিয়ে ঠাকুর মহাশয় জগতে এসেছিলেন, জগতের মানুষের সামনে তার অভয় হস্ত নিয়ে দাঁড়িয়েছিলেন, পদটা পড়লে কিন্তু কিছুটা বোঝা যায়। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ, তাহাতে না হইল মোর মতি, দিব্য চিন্তা মণিধাম বৃন্দাবন হেন স্থান, সেই ধামে না কইনু বসতি। বিশেষ বিষয়ে মতি নহিল বৈষ্ণবের অতি, নিরন্তর খেদ উঠে মনে, নরোত্তম দাস কহে জীবার উচিত নহে, শ্রীগুরু বৈষ্ণব সেবা বিনে। ঠাকুর মহাশয় ভনিতায় বলছেন, আমার বেঁচে থেকে কি লাভ যদি শ্রীগুরু এবং শ্রী বৈষ্ণবের সেবা জীবনে না করতে পারা যায়। আমারও সেই প্রয়াস যাতে মানুষের একটু আত্মিক কল্যাণ সাধিত হয় সর্বতোভাবে, শুধু প্রেমভক্তি চন্দ্রিকার আস্বাদনে। প্রেমভক্তি চন্দ্রিকা এই ক্ষুদ্র পুস্তিকাটি আকারে ক্ষুদ্র হলেও বিষয়বস্তুতে কিন্তু ক্ষুদ্র নয়। আমরা গতদিন যে জায়গায় ছিলাম, পুস্তিকার 31 নম্বর স্তবকে, তারপরেই ঠাকুর মহাশয় লিখছেন, এর আগে লিখেছেন পৃথক আবাস যোগ দুঃখময় বিষয় ভোগ, ব্রজবাস গোবিন্দ সেবন, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম, সত্য সত্য রসধাম, ব্রজজনের সঙ্গ অনুক্ষণ। যারা প্রত্যহ এই আলোচনার সঙ্গে যুক্ত আছেন, এই আলোচনা বুঝতে পারছেন, এই আলোচনার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করছেন, তারা আশা করি সবাই বুঝেছেন যে আজকের এই মুহূর্তে মানুষের কাছে এই জাতীয় কথা তুলে ধরা একান্ত দরকার। সমাজ জীবন আজকে বড় চঞ্চল, মানুষের মনও বড় চঞ্চল। সে ঠিক করে উঠতে পারছে না কি আমার করা উচিত, কি আমার করা উচিত নয়। এইরকম একটা জটিল মুহূর্তে সমাজের একটা অত্যন্ত ক্লেদাক্ত যে পরিবেশ, সেই পরিবেশে আমাদের করা উচিত কি, এ বিষয়ে আমরা সবাই কিন্তু সন্দিহান। সেই সন্দেহকে কাটিয়ে তুলবার জন্যই আমার এই প্রয়াস, যেন এই মহতের আশ্রয় নিয়ে প্রেমভক্তি চন্দ্রিকার আলোকে আলোকিত হয়ে বা সেই জ্যোৎস্নার আলো গায়ে মেখে আমরা যেন একটু জীবনের প্রকৃত তাৎপর্যকে খুঁজে পাই। ঠাকুরমশাই লিখছেন এর পরের স্তবকে, সদা সেবা অভিলাষ মনে করি বিশ্বাস, সর্বথাই হইয়া নির্ভয়, নরোত্তম দাস বলে পরিণু অসৎ ভোলে, পরিত্রাণ কর মহাশয়। এই মহাশয় সম্বোধনে ঠাকুর মহাশয় কাকে সম্বোধন করেছেন? শ্রী গুরুপাদ পদ্মকে, জগতের বৈষ্ণব মহাত্মাদের চরণে তার একান্ত নিবেদন, আমাকে তোমরা রক্ষা করো, আমাকে তোমরা একান্তভাবে বাঁচাও। পরিণু অসৎ ভোলে, আমি অসৎ জগতে পড়ে আছি, চারদিকে শুধু অসতের সমারোহ। মানুষ যা চায় সব অসৎ বস্তু, যা সংগ্রহ করে সবই অসৎ বস্তু, যা নিয়ে আনন্দ পেতে চায় সব অসৎ। অতএব এই মুহূর্তে আমার প্রয়োজন একমাত্র আমার অন্তরের অভিলাষ স্থির করা। সেই অভিলাষ কি? ব্রজজনের সঙ্গ অনুক্ষণ। আমার যেন ভাবনার জগতে, আমার যেন স্মরণের জগতে, আমার যেন মননের জগতে ব্রজ ভাবনা সর্বদা যেন ঠিক মতো কাজ করে। আমি যেন বৃন্দাবনকে স্মরণ করতে পারি।
সদা সেবা অভিলাষ, যেন বৃন্দাবনের যুগলের সেবাকে জীবনের ধ্রুব তারারূপে লক্ষ্য রেখে অগ্রসর হতে পারি। মনে এই বিশ্বাসটা যেন স্থির হয় বা স্থির থাকে যে আমি একদিন না একদিন আমার লক্ষ্যে পৌঁছবো। শ্রী গুরুপাদ পদ্ম যদি করুণা করেন, মহৎ বৈষ্ণবগণ যদি কৃপা করেন, তাহলে সেই বিশ্বাসের ভূমিটায় আমি গিয়ে দাঁড়াবো একদিন, এবং নির্ভয় হয়ে দাঁড়াবো। আমি নির্ভয় হয়ে চলবো। সংসার আমাকে ভয় দেখাবে, স্ত্রী পুত্র পরিবার আমাকে ঘৃণা করবে, আমাকে ভয় দেখাবে, কিন্তু আমাকে নির্ভয় হয়ে চলতে হবে এই রাস্তায়, এই পথে, এই অসাধারণ উপলব্ধির জগতে। আমাদের এই জগৎটা উপলব্ধির জগৎ। বৃন্দাবন ভজন ভাবনার ধাম, ভাবনার জগৎ। যিনি সেই ভাবনাকে অর্জন করতে পারবেন, সেই ভাবনার জগতে বিচরণ করবার সামর্থ্য অর্জন করবেন, তিনি অবশ্যই আজ না হোক কাল, কাল না হোক পরশু এই ভাবনার জগতের লক্ষ্যে পৌঁছতে পারবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। ঠাকুর মহাশয় শুধু প্রার্থনা করছেন আমাদের সকলের হয়ে, আমাদের প্রার্থনা শেখাচ্ছেন ঠাকুর আমাদের সকলের হয়ে, পরিত্রাণ করো মহাশয়, আমাকে রক্ষা করো তোমরা, আমাকে বাঁচাও তোমরা, আমাকে একান্তভাবে ভজনে যোগ্যতা যাতে আসে সেই যোগ্যতা দান করো। তুমি তো দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবধান, পরিণু অসৎ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, হে না ওহে নাথ করো মোরে ত্রাণ। তুমি তো দয়ার সিন্ধু, হে গোবিন্দ তুমি তো দয়ার সিন্ধু, হে শ্রী গুরুপাদ পদ্ম তুমি তো দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু আমি অধম, এই অধম জনার বন্ধু তোমরা সবাই। শ্রী গুরুদেব আমাকে অধম জ্ঞানে কৃপা করেছিলেন। একদিন বৃন্দাবনের রাস্তা চিনিয়েছিলেন, আমি কিন্তু সে রাস্তায় হাঁটিনি, আমি সংসারের মধ্যেই পড়ে আছি। মোরে প্রভু করো অবধান, অবদান, অবধান, আমার দিকে একটু তাকাও, আমার কথা শোনো, অবধান দাও, মনোযোগ দাও। পরিণু অসৎ ভোলে, আমি সংসারের অসৎ মায়া পাশে আবদ্ধ হয়ে ভুলে বসে আছি সবকিছু। কাম নামক যে তিমিঙ্গিল, সেই তিমিঙ্গিল আমাকে গিলে ফেলেছে। সমুদ্রে তিমি মাছ সবচেয়ে বড়, কিন্তু সেই তিমি মাছকেও গিলে খেয়ে ফেলতে পারে এমন বড় প্রাণীও সমুদ্রে আছে, তাদের বলা হয় তিমিঙ্গিল। তিমিকে গিলতে পারে বলে তার নাম তিমিঙ্গিল। যে কাম আমার মধ্যে, যে তৃষ্ণা আমার মধ্যে সবসময় কাজ করে, সেই তৃষ্ণাকে ধ্বংস করতে পারে যা, সেই তিমিঙ্গিল আমাকে যেন গিলে ফেলেছে। আমি আরো কামার্ত, আর আমি আরো তৃষ্ণার্ত। কাম তিমিঙ্গিলে গিলে, কি গেলে? আমার চেতনাকে গিলে ফেলেছে, আমার চৈতন্য সত্তাটাকে গিলে ফেলেছে, আমার বোধকে গিলে ফেলেছে, আমার অনুভবের জগৎটাকে গিলে ফেলেছে। তুমি আমায় রক্ষা করো, ওহে নাথ করো মোরে ত্রাণ। হে নাথ আমার, হে রক্ষাকর্তা আমার, হে শ্রী রাধা গোবিন্দ আমার, হে শ্রী গুরুদেব আমার, তুমি আমাকে রক্ষা করো, তোমরা আমাকে রক্ষা করো। যাবৎ জনম মোর অপরাধে হইল ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা, তথাপি তুমি সে গতি না ছাড়িও প্রাণপতি, আমা সম নাহিক অধমা। আমার জন্ম যতদিন হয়েছে আমি কিন্তু অপরাধ করেই চলেছি, সর্বদাই বিস্মৃতির জগতে আমার বাস। স্মৃতি আমার ফেরেনি, মন আমার ভগবৎ পাদপদ্ম অভিমুখী হয়নি, মন আমার গুরু বৈষ্ণব অভিমুখী হয়নি, মন আমার চৈতন্য লাভের জন্য ব্যাকুল হয়নি, মন আমার অধ্যাত্ম জগতের পিপাসা নিয়ে অগ্রসর হয়নি। আমি ডুবে আছি সংসার বাসনার জালে। আর তার ফল হয়েছে কি? নিষ্কপটে না ভজিনু তোমা, কোনোদিন আমি কপটতা শূন্য হয়ে ভজন করিনি। আমি সর্বদাই কপটতা নিয়ে চলেছি, হয়কে নয় করেছি, নয়কে হয় করেছি, কপট ভাবে নিজেকে প্রকাশ করেছি যে আমি অনেক বড় বৈষ্ণব হয়েছি, আমি সবকিছু ত্যাগ করেছি, আমি সংসারে আর মাছ খাই না, আমি মাংস স্পর্শ করি না, আমি একদম বৈষ্ণব হয়ে গিয়েছি। কিন্তু সবটাই আমার কপটতা।
এই কপটতায় জীবন চলে না, সাধন জীবন তৈরি হয় না। নিষ্কপট হতে হয় মানুষকে, ঘরে বাইরে, ভেতরে বাইরে, সব জায়গায়। তাই প্রভু তোমার কাছে আমি স্বীকার করছি, এইভাবে মানুষকে স্বীকৃতি স্বীকার করতে হয় ঈশ্বরের সামনে বসে, যে আমার জীবনটা তুমি একবার দেখো, আমার জীবনটার দিকে একবার তাকাও, আমি কিচ্ছু করতে পারিনি, আমি কিচ্ছু অগ্রসর হতে পারিনি। এইভাবেই সাধক নরোত্তম বাংলার মানুষের জন্য কাতর প্রার্থনা নিজে জানিয়ে প্রেম ভক্তি চন্দ্রিকায় মানুষকে প্রার্থনা করতে শিখিয়েছেন। ভাবতে পারবেন আপনারা? সবাই ভাবতে পারবেন? ভাবুন একটু, নরোত্তমের কি জাতীয় অহং শূন্য ভাব। আমরা তো অহংকার ছেড়ে চলতে পারি না, আমি অমুক করেছি, আমি তমুক করেছি, আমি এই করেছি, আমি ওই করেছি। কিন্তু অহং শূন্য হওয়ার যে একটা সাধনা দরকার, অহং শূন্য হওয়ার জন্য যে একটা ব্যাকুলতা দরকার, আমি নিষ্কপট হতে পারিনি কোনো জীবনেই। যে যে জীবনগুলো ফেলে এসেছি সেখানেও আমার নিষ্কপটতা ছিল না, কপট হয়েই চলে এসেছি এতদিন। আজকে আমি বুঝতে পারছি আমি নিষ্কপট হতে পারিনি। তাই ঠাকুর মহাশয় আমাদের নিষ্কপট হওয়ার জন্য নিজের প্রার্থনা তিনি যেভাবে একদিন করেছেন বা এক সময় করেছেন, সেই প্রার্থনাটাকে নথিভুক্ত করে গ্রন্থের মধ্যে এনে আমাদের কপটতা শূন্য হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। নিষ্কপটে না ভজিনু তোমা তথাপি তুমি সে গতি, তিনি বুঝিয়ে দিচ্ছেন। এইভাবে জানাবে, তার কাছে আবেদন জানাবে যে প্রভু তুমি ছাড়া তোমার গতি নেই, সংসারের কেউ আমায় রক্ষা করতে পারবে না, সংসারের কেউ আমায় বাঁচাতে পারবে না, সংসারের কেউ আমায় এই ভব সমুদ্র থেকে উদ্ধার করতে পারবে না। পারবে একমাত্র তুমি শ্রী গুরু রূপে, পারবে একমাত্র তুমি মহৎ রূপে, পারবে একমাত্র তুমি শ্রী ব্রজেন্দ্র নন্দন রূপে, রাধারানীর পরম প্রাণের প্রিয় রূপে। তোমার চরণে তাই নিবেদন, না ছাড়িও প্রাণপতি। যেমন প্রাণপতিকে কখনোই কেউ ছাড়ে না, তেমনি আমাকেও তুমি ছেড়ো না। তথাপি তুমি সে গতি, না ছাড়িও প্রাণপতি। হে আমার প্রাণপতি, হে আমার প্রাণের রক্ষক, হে আমার প্রাণেশ্বর, হে আমার প্রাণস্বরূপ, তুমি আমাকে ছেড়ো না। আমা সম নাহিক অধমা। কৃপা কখন করা যায়? যখন বোঝা যায় কৃপা চাইছে যে সে সত্যিই নিষ্কপট। কৃপা কখন আসে? যখন নিজে নিষ্কপট হওয়া যায়। আমরা এতদিন নিষ্কপট হইনি, তাই কৃপা আসেনি। সংসারে এসেছি আর গিয়েছি, এসেছি আর গিয়েছি, এসেছি আর গিয়েছি, কিন্তু নিজের জায়গাটা কোনোদিন বুঝে উঠতে পারিনি যে আমার কি দরকার। খুব ভালো করে চিন্তা করবেন, মানুষ যেগুলোকে সম্পদ বলে মনে করে এগুলো প্রকৃত সম্পদ নয়। অর্থ সম্পদ নয়, বিত্ত সম্পদ নয়, বৈভব সম্পদ নয়, স্ত্রীপুত্র পরিবার সম্পদ নয়। সম্পদ আমার ভেতরে বসে আছেন পরমাত্মা রূপে, পরতত্ত্ব রূপে, পরব্রহ্ম রূপে, পরম আত্মীয় রূপে। তিনি সবচেয়ে আমার নিকটে, অথচ তাকে আমি চিনি না। গীতার শেষে গোবিন্দ বলছেন, অর্জুন সূক্ষ্মত্বাত্তদ অবিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চতৎ। তিনি এত সূক্ষ্ম, তাকে ধরা যায় না, জানা যায় না। সূক্ষ্মত্বাত্তদ অবিজ্ঞেয়ং দূরস্থং, তিনি এত দূরস্থ, জন্ম জন্মান্তরেও তার কাছে আমি যেতে পারিনি। আবার যেদিন তিনি কৃপা করে আমার কাছে আসবেন, ধরা দেবেন নিজে, সেই দিন মনে হবে, সেই কবির ভাষায় বলতে হবে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। তিনি তো আমার মধ্যেই রয়েছেন। ঠাকুর মহাশয় সেটা জানিয়ে দিলেন, আমার সম নাহিক অধমা, আমার মতন অধম কেউ নেই, তুমি আমার কাছে এসে ধরা দাও। একদম অন্তিকে একবার তুমি চরম নিকটস্থ, আমার কাছেই ছিলে এতকাল। আমি যে জনিতে গিয়েছি তুমি সেই জনিতেই আমার সঙ্গে গিয়েছ, যে নোংরা জনিতে গিয়েছে সেই নোংরা জনিতে গিয়েই আমার সঙ্গে নোংরা ঘেঁটেছ। অথচ আমি তোমায় চিনতে পারিনি। আমি আজকে তোমায় বুঝতে পেরেছি, আজকে তোমায় জানতে পেরেছি, তুমি আমায় একটু কৃপা করো। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীপতি। অসাধারণ কথাগুলো। ঠাকুর মশাই এই জায়গায় এসে
যেভাবে বক্তব্য রেখেছেন, যেভাবে তার বক্তব্য আমাদের শুনিয়েছেন, আমরা যদি সত্যি মানুষ হই, মানুষের পেটে জন্মাই, আমাদের প্রত্যেকের মধ্যে কথাগুলোর ধ্বনি পৌঁছানো দরকার বা পৌঁছানো উচিত। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম। হে শ্যাম সুন্দর, তোমাকে সবাই পতিত পাবন বলে ডাকে। তুমি পতিতের পাবন, পতিতের পবিত্রতা দানকারী। তুমি আমায় উপেক্ষা করতে পারো না। উপেক্ষিলে নাহি মোর গতি। তুমি যদি উপেক্ষা করো আমার কোনো গতি হবে না, আমি কোথাও জায়গা পাবো না, আমি হারিয়ে যাব একেবারে। একটা সাধারণ জলবুদবুদ যদি মহাসমুদ্রের বুকে হারিয়ে যায় আর তার খোঁজ পাওয়া যাবে? আমিও তেমনি অনন্ত জীবনের স্রোতে যদি একবার হারিয়ে যাই, কোথায় যে ছিটকে চলে যাব, সেখান থেকে আমি আর কখনো ফিরতে পারবো না। এইভাবে বাংলার মানুষকে তিনি জাগ্রত করতে চেয়েছেন, ধর্ম জগতে জাগ্রত করতে চেয়েছেন, অধ্যাত্ম জগতে জাগ্রত করতে চেয়েছেন, ভক্তি জগতে জাগ্রত করতে চেয়েছেন, প্রেম জগতে জাগ্রত করতে চেয়েছেন, অনুভবের জগতে জাগ্রত করতে চেয়েছেন। যদি হই অপরাধী, যদি তো দূরের কথা, আমি শুধু বলছি তোমাকে কথার কথা, আমি তো অপরাধী সর্বদা। তথাপি যদি মনে করো আমি অপরাধী, তথাপিও তুমি গতি। আমি জানি তুমি আমার একমাত্র গতি। সত্য সত্য যেন সতীপতি। সাধ্বী স্ত্রী যেমন পতি ছাড়া কিছু জানে না, অপরাধ করলেও তার চরণে গিয়ে আশ্রয় নিয়ে বলে তুমি ছাড়া আমার তো কেউ নেই, তুমি ছাড়া তো আমার দেখভাল করার কেউ নেই। পতি হয়তো রসায়িত রসকষায়িত লোচনে তার স্ত্রীকে যা তা বলছেন, কিন্তু স্ত্রী কিন্তু কখনো দূরে চলে যায় না, সে তো সাধ্বী। তা আমি সেই অন্তরের সতীত্ব নিয়ে তোমার চরণে এসে দাঁড়িয়েছি আজকে। আমি বুঝতে পেরেছি সংসার আমার নয়, স্ত্রী পুত্র পরিবার আমার নয়, একমাত্র তুমিই আমার। সত্য সত্য যেন সতীপতি। সতী সাধ্বী রমণী যেমন পতি ছাড়া আর কিছু জানে না, আমিও তেমনি আজকে অনুভব করতে পেরেছি, হে গোবিন্দ, হে রাধা মদন গোপাল, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া আমার আর কেউ কোথাও ছিল না কোনোদিন। এতদিন ভুল পথে চলেছি, ভুল আচরণ করেছি, ভুল ভেবেছি, ভুল সবকিছু করেছি। আজকে আমি বুঝতে পেরেছি যে আমার সব ভুল, জীবনটাই ভুলে ভরা। সেই জায়গা থেকে আমি সরে এসেছি। প্রভু, তুমি আমায় আশ্রয় দাও, তুমি আমায় রক্ষা করো। তুমি তো পরম দেবা, নাহি মোরে উপেক্ষিবা। শুনো শুনো প্রাণের ঈশ্বর, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, সেবা দিয়া করো অনুচর। প্রত্যেকটা কথার মধ্যে ঠাকুর মহাশয়ের অসাধারণ আরতি, অসাধারণ ব্যাকুলতা, অসাধারণ আত্মনিবেদন, এগুলো তিনি শেখাচ্ছেন বাঙালিকে। যে বাঙালি অন্ধকারে পড়ে আছে, আমি বারবার আপনাদের কাছে বলেছি, যে মহাপ্রভুর অব্যবহিত পরবর্তী যুগে, নিত্যানন্দ প্রভুর অব্যবহিত পরবর্তী যুগে, প্রভু সীতানাথের অব্যবহিত পরবর্তী যুগে একটা ভয়ঙ্কর অন্ধকার যখন বাংলাকে ঘিরে ধরেছিল, বাঙালিকে ঘিরে ধরেছিল, সেই সময় ঠাকুর মহাশয় এই বাংলার বুকে দাঁড়িয়ে, বুকে এসে খেতড়ির মহোৎসব সাধন করে, বিরাট একটা সম্মেলন করে, বৈষ্ণবগণকে বরণ করে, বৈষ্ণবের চরণধুলি মাথায় নিয়ে তিনি নেমেছিলেন এই প্রেমভক্তি চন্দ্রিকাকে আশ্রয় করে বাঙালি মানুষের পরিবর্তন ঘটাতে। বাংলার মানুষ বৌদ্ধ যুগে একরকম ছিল, শাক্ত যুগে একরকম ছিল, ভয়ঙ্কর তন্ত্রপ্রধান যুগে একরকম ছিল। সেই যে পরিবর্তনগুলো হয়ে গেছে বাঙালির চরিত্রে, সেই চরিত্রকে পরিবর্তিত করে তাদের অন্তরে প্রেমের প্রবাহ বইয়ে দিতে ঠাকুর মহাশয় যেন সংকল্পবদ্ধ হয়েছিলেন। খেতড়ির মহোৎসব শেষ করার পর, সকলের চরণধুলি গ্রহণ করার পর, মানুষ তখন ঠাকুর মহাশয়ের জয়ধ্বনি দিচ্ছে, তাকে ঠাকুর মহাশয় বলে তাকে প্রণাম জানাচ্ছে। একদল মানুষ, নরোত্তম দাস কায়স্থ সন্তান, তিনি দীক্ষা দেওয়ার পক্ষে অনধিকারী, দীক্ষা তিনি দিতে পারেন না, যেহেতু তিনি ব্রাহ্মণ সন্তান নন,
এইরকম ধুয়ো তুলে সমাজকে গরম করবার চেষ্টা করেছিল সেদিন। ঠাকুর মহাশয় কিন্তু এতটুকু বিভ্রান্ত হননি, এতটুকু চঞ্চল হননি অন্তঃকরণে। তিনি বুঝতে পেরেছিলেন বাধা আসবে বহু দিক থেকে, আমায় কিন্তু আমার লক্ষ্যে স্থির থেকে অগ্রসর হতে হবে। মানুষগুলো বড় অসহায়, বাংলার মানুষগুলো বড় অন্ধকারে সমাচ্ছন্ন, এদের কাছে আমায় পৌঁছতেই হবে। এই পৌঁছতেই হবে এই প্রতিজ্ঞা অন্তরে নিয়ে ঠাকুর মশাই কলম ধরেছিলেন প্রেম ভক্তি চন্দ্রিকা লিখতে। আর সেই প্রেম ভক্তি চন্দ্রিকায় তিনি 36 নম্বর শ্লোকে স্তবকে এসে বলছেন মানুষকে কিভাবে কাঁদতে হবে গোবিন্দপাদ পদ্মে। তুমি তো পরম দেবা, তুমি পরম ঈশ্বর, নাহি মোরে উপেক্ষিবা। প্রত্যেক মানুষের এই জাতীয় প্রার্থনা হওয়া দরকার অন্তরে। আমায় তুমি উপেক্ষা করতে পারো না। শুনো শুনো প্রাণের ঈশ্বর, হে আমার প্রাণের দেবতা, হে আমার অন্তরতম, আমার কথা একটু শোনো। যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, আমি যদি অপরাধও করি তোমার চরণে, তুমি ছাড়া তো আমার কেউ নেই। মোর সেবা দিয়া করো অনুচর, আমাকে তো সেবা দাও। এই সেবা সংসারের সেবা নয়, মায়ার সেবা নয়, স্ত্রী পুত্র পরিবারের সেবা নয়। এই সেবা একমাত্র নিত্য বৃন্দাবন ধামের যুগল চরণ সেবা। আমার স্মরণের জগৎটা খুলুক, আমার স্মরণের জগৎটা প্রসারিত হোক, আমার মননের জগৎটা তৈরি হোক, আমার স্বপ্নে তুমি দেখা দিও, আমার সব সময় চলার পথে তুমি আমার পাশে থেকো, যাতে আমি প্রতি মুহূর্তে যেন তোমার জয়ধ্বনি দিয়ে এগুতে পারি। সেবা দিয়া করো অনুচর, আমি যেন একটা কিছু মুখে তোলার সময় তোমার শ্রীমুখখানা স্মরণ করে তোমাকে খাইয়ে যেন প্রসাদ পেতে পারি। আমার কিছু ভোগের সময় যেন তোমাকে দিয়ে যেন সেই বস্তুটা ভোগ করতে পারি। তয় উপভুক্ত শ্রব গন্ধ বাস অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভজিন দাসা স্তব মায়াং জয়ে মহি। ঠাকুর মহাশয়ের যেন মনটা তখন কাঁদছে মানুষের জন্য। তিনি মানুষকে শেখাচ্ছেন, ওগো বাংলার মানুষ, তোমরা একটু সচল হও, সচেতন হও, সবকিছু ভগবানকে নিবেদন করে ভোগ করতে শেখো। স্ত্রী পুত্র পরিবার তোমার নয়, ঈশ্বরের। এগুলো সব নিবেদন করো আগে। তয় উপভুক্ত শ্রব গন্ধ বাস অলঙ্কার ও চর্চিতা, তোমার উপভুক্ত মালা, তোমার উপভুক্ত চন্দন, তোমার উপভুক্ত পরিধেয় বস্ত্র সব তোমাকে দিয়ে, সব কিছু জীবনের যা কিছু সব তোমাকে দিয়ে যেন আমি ভোগ করতে পারি। উচ্ছিষ্ট ভজিন দাসা, আমরা যেন উচ্ছিষ্ট ভোজি হয়ে জগতে চলতে পারি। সেই উচ্ছিষ্ট মানুষের উচ্ছিষ্ট নয়, দেবতার উচ্ছিষ্ট, রাধা মদন গোপালের উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট ভজিন দাসা স্তব মায়ান জয়ে মহি। এবং এইভাবেই মায়ার হাত থেকে আমরা বাঁচতে পারবো। সেবা দিয়া করো অনুচর, তুমি আমায় অনুচর রূপে গ্রহণ করো, তুমি আমায় সেবক রূপে গ্রহণ করো মনে মনে, আমি তাতেই কৃতার্থ হয়ে যাব। তোমার কৃপা কটাক্ষ আমার উপর নিক্ষিপ্ত হলে আমার জীবনের কালিমা দূর হবে, আমার জীবনের মলিনতা দূর হবে, আমার জীবনের অন্ধকার দূর হবে, আমি উজ্জ্বল হব, উজ্জ্বলতর হব, উজ্জ্বলতম হব। এটাই আমার একান্ত প্রার্থনা। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।